মজনুন। আল্লাহ তাআলা বললেন, হাবিব আমি আল্লাহ তিনটা কসম করলাম, লম্বা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কসম করার পরে বলছে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব আপনার দ্বারা পাগল বলে গালি দেয়, কিন্তু আপনার রবের নিয়ামতে আপনি কিন্তু পাগল না। জোরে বলেন না আল্লাহু আকবার। বিশ্ব নবীকে আল্লাহর নবীর পুত্র সন্তান ছিল তিনটা। কোন মুফাসসিরিন একরাম বলে দুইটা, কোন মুফাসসিরিন একরাম বলে একটা। যাই হোক, আল্লাহর নবীর তিনটা পুত্র সন্তান ছিল, এটা প্রসিদ্ধ, এটা মোটামুটি একটা প্রসিদ্ধ। আল্লাহর নবীর তিনটা পুত্র সন্তান নাম এসেছে, একটার নাম আব্দুল্লাহ, একটার নাম ইব্রাহিম, একটার নাম আবুল কাসেম। এই আবুল কাসেম এটা হচ্ছে প্রসিদ্ধ একটি নাম। মক্কার অলিতে গলিতে আবুল কাসেম বলে বিশ্ব নবীকে সম্বোধন করা হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবুল কাসেম যেদিন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেন, আল্লাহ নবীর কলিজার টুকরা সন্তান মালাকুল মউত আজরাইল এসে নাবালেক অবস্থায় যখন নিয়ে চলে যায়, আল্লাহর নবী যতগুলি সন্তান ছিল প্রত্যেকটা সন্তানকে নাবালেক অবস্থায় আল্লাহ তাআলা নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বোঝাতে চাচ্ছিলেন, নবীজি আপনার সন্তান মনে করেছেন আপনার খাটলা ধরবে, এমনটা মনে করলে চলবে না। ওগো পয়গম্বর, ওরা বিশ্ববাসীকে আমি আপনার জন্য ঈমানদারদেরকে আপনার অন্তরে, ঈমানদারদের অন্তরে আপনার ভালোবাসা আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। আপনাকে যারা ভালো না বাসতে পারবে তারা কোনোদিন মুমিন হতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে জানায় দিলেন, দুনিয়ার সব কিছু থেকে নবীকে যদি বেশি ভালো না বাসতে পারো, পশ্চিম কালেও পূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে ঈমানের জায়গা তৈরি করে দিলেন। আল্লাহর নবী হলো ঈমান। আল্লাহর নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, আল্লাহর নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, মুসলমান বসে থাকার সময় থাকবে না, তার বিপক্ষে জবাব দিতে হবে। কথা জোরে বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান আবুল কাসেম যখন মৃত্যুবরণ করলো, এবার মক্কার কাফেরেরা আবু জেহেল এক পর্যায়ে একজন ব্যক্তির নাম তার সাদ বিন সুহাইল, এই সাদ বিন সুহাইলকে টাকা দিয়ে দিল, 1 মাসের বেতন ভাতা দিয়ে দিল। পুরা 1 মাস তুমি বিশ্বনবীর পিছনে পিছনে ঘুরবা, তোমার আর কোনো কাজ নাই, তোমাকে 1 মাসের টাকা দিয়ে দেওয়া হলো, তুমি বিশ্বনবীর পিছন পিছন দৌড়াবা আর বিশ্বনবীকে গালি দিবা। কি গালি দিবা ওটাও শিখিয়ে দিল। যেহেতু বিশ্বনবীর পুত্র সন্তান হচ্ছে আর মারা যাচ্ছে, বিশ্বনবীকে মুহাম্মদকে তুমি আবতার বলে গালি দিবা। আবতার শব্দের অর্থ মুফাসসিরিন একরাম বর্ণনা করে, লুগাতের পরিভাষায় বর্ণিত হয়েছে, আবতার মানে লেজ কাটা নির্বংশকে আবতার বলা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার যখন আবতার বলে, যখন সাদ বিন সুহাইল বিশ্বনবীর পিছনে পিছনে দৌড়ায় আর আবতার বলে গালি দেয়, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে হাঁটতেছিলেন, এমন তো অবস্থায় বারবার করে যখন সাদ বিন সুহাইল বিশ্বনবীকে আবতার বলে গালি দিচ্ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের অজান্তে কেমন একটা কষ্ট অনুভব করলেন। আহারে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব পালন করার জন্য, আমার ব্যক্তিগত তো কোনো খায়েশ পালন করার জন্য আমি মানুষের দ্বারে দ্বারে যাই না, বারবার করে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে যাতে অন্ধকার মানুষগুলি আলোর পথে আসতে পারে, জাহান্নামী মানুষগুলি জান্নাতের পথ দেখতে পারে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী মনে মনে একটু কষ্ট অনুভব করলেন, আল্লাহ, যাদের কারণে যাদের কাছে আমি যাচ্ছি, যাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে আনার জন্য আমি দৌড়াচ্ছি, এই মানুষগুলি বারবার আমাকে কষ্ট দিচ্ছেন, আমার তো মন আছে রে আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করার ভাব তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বললেন, ও জিবরাইল, আর দেরি করো না, সূরাতুল কাউসার নিয়ে বিশ্বনবীর কাছে জমা দিয়ে দাও। দেখবা আল্লাহর নবী সূরাতুল কাউসার শোনার সাথে সাথে কান্না মাখা মুখটা বিশ্বনবীর হাসি ফুটে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, ঠিক না? ঠিক বলেন। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আলোর দিশা পেলাম আমি যে নামের ওসিলায়, সেই রাসূলকে কে
দিলে তার শানে কেউ কুত সারটালে বলো কি তা প্রাণে সয় ব্যথা লাগে বড় ব্যথা লাগে কলি যায় কথা জোরে বলেন ঠিক কিনা আল্লাহ নবীর সামনে জিবরাইল আমিন চলে আসলেন বিশ্ব নবীর সাহাবীরা বিশ্ব নবীর দিকে তাকায় দেখে আল্লাহ নবী কাঁদবে কাঁদবে ভাব আল্লাহ নবীর চোখের পানি কেবল মাত্র আসবে ও ভাই চোখের পানি আসতে গেলেও একটু সময়ের দরকার হয় আল্লাহ নবীর সামনে জিবরাইল চলে আসলেন আসার পরে জিবরাইল বলছেন নবীজি আল্লাহর পক্ষ থেকে সূরাতুল কাউসার আপনার জন্য আল্লাহ নাজিল করে দিয়েছে মুসলমানের মতো আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে আল্লাহ জানায় দেয় হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে জানায় দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন তেলাওয়াত করে শোনালেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার আর জোরে বলেন আল্লাহু আকবার হঠাৎ করে সাহাবীরা খেয়াল করে দেখছে আল্লাহর নবীর কান্না মাখা মুখে মুচকি একটা হাসি দিয়েছে আর জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবীরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ হঠাৎ দেখলাম সাদ বিন সুহাইলের কথা মতো আপনি কষ্ট পেলেন কান্না করবেন ভাব ওগো নবীজি এখন খেয়াল করে দেখছি আপনি হাসতেছেন কারণটা কি আল্লাহর নবী বলছেন আমি হাসার পিছনে কারণ আল্লাহ তাআলা আমার মনটাকে খুশি করার জন্য সূরাতুল কাউসার নাজিল করে দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী হাসার তিনটা কারণ মুফাসসিরিনে کرام বর্ণনা করে তাফসীরে ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন আল্লাহর নবী হাসার পিছনে তিনটা কারণ ছিল এক নাম্বার কারণ হাউজে কাউসারটা এমন একটা ঝর্ণা ধারা আল্লাহর নবী যেদিন মেরাজের রজনীতে গিয়েছিল আল্লাহর নবীকে তিনটা নহর থেকে পান করানো হয়েছিল চিৎকার দিয়ে বলেন কয়টা এক নাম্বার মধুর নহর দুই নাম্বার দুধের নহর তিন নাম্বার পানির নহর জিজ্ঞাসা করতে চাই মুসলমান কোনটা নহর বেশি মিষ্টি জোরে বলেন মধুটা বেশি মিষ্টি তারপরে দুধ তারপর পানি কিন্তু ওই জান্নাতি ওই নহরের ব্যতিক্রম আছে ওই পানিটাই সবচেয়ে বেশি মিষ্টি জোরে বলেন সুবহানাল্লাহ পানির মধ্যে যিনি বেশি মিষ্টি দান করেন জোরে বলেন না তিনি কে মধুর মধ্যে যিনি বেশি মিষ্টি দান করেছে তিনি কে আল্লাহ তাআলা পানির মধ্যে এক মুজিজা দান করেছে দুনিয়াতে তোমরা যা খেয়েছো তার বিপরীত তোমরা দেখতে পাবা জোরে বলেন আল্লাহু আকবার বিশ্ব নবী যখন হাউজে কাউসারের পানি থেকে যখন বিশ্ব নবী পান করতেছিলেন জিবরাইলকে বলতেছিলেন ভাই জিবরাইল এই পানির নহরটা এত ভালো লাগতেছে ভাই জিবরাইল মনে মনে ভাবতেছিলেন আল্লাহ আমি একাই খাচ্ছি আমার উম্মতেরা কি পাবে না জোরে বলেন না আল্লাহর নবী খাচ্ছে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ খাওয়াচ্ছেন আল্লাহর নবী খাচ্ছে আর মনে মনে চিন্তা করতেছেন আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি একাই খাচ্ছি আমার উম্মত কি পাবে না সাথে সাথে আল্লাহ তাআলা ওই যে মনের কথাটা আল্লাহ রব্বুল আলামিন কোট করে সেদিন বিশ্ব নবীর নামে হাউজে কাউসারের নহরটা আল্লাহর নবীর নামে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে যারা বলেন সুবহানাল্লাহ অনেক বাবা চালাকি করে সন্তানের নামে জমি লিখে দেয় ঠিক না সন্তান ছোট থাকে তখনই লিখে দেয় সন্তান যখন বড় হয় তখন টের পায় কথা বলেন ঠিক কিনা বিশ্বনবী যেদিন মনে মনে চিন্তা করেছিলেন মুফাসসিরিনে کرام বর্ণনা করে সেদিনই আল্লাহ বিশ্বনবীর নামে হাউজে কাউসারের পানি নহরটাকে লিখে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না অবশ্যই তিনালিফ টান দেওয়া হয়েছে একবারে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল তাকিদ দিয়ে ডাকতে বলছে ইন্না অবশ্যই আতাইনা আপনাকে মালিক বানিয়ে দিয়েছি কাল কাউসার কাউসারের মালিক আমি আল্লাহ আপনাকে বানায়া দিয়েছি যারা বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী মুচকি একটা হাসি দিয়েছেন জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হয়তো মনে করেছেন যেটা সেটা না আপনি আপনার সব উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন আল্লাহ রেস্ট্রিকশন দিচ্ছেন দুইটা জোরে বলেন কয়টা আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার আয়াত নাযিল করে
আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার মানুষ শুনে নাও, দুইটা আমল যারা করবে, যে সকল নর এবং নারী, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহর নবী বলছেন, দুইটা আমলকারীর জন্য হাউজে কাউসারের পানি ওয়াজিব হয়ে যাবে। আমি কিয়ামতের ময়দানে সূর্য যেদিন আধ হাত কিংবা 7 হাত উপরে চলে আসবে, আজকে ঠান্ডার দিন, তারপরেও দুপুর বেলা দাঁড়ানো যায় না সূর্যের তাপে, লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য থাকার পরেও সূর্যের তাপ সহ্য করা যায় না। সূর্য যেদিন কাছে চলে আসবে, মানুষ ভাতের মতো মগজগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে। নিদারুণ এই কষ্টের দিনে পাপ আর পাপের পরিধি যার যত বেশি, সে তত বেশি হাবুডুবু খাবে, সে তত বেশি রক্ত আর ভুজের ভিতরে হাবুডুবু খাবে। মুসলমান সেই দিন মানুষের কলিজাগুলি টাস টাস করে ফেটে যাবে। আল্লাহর নবী ডাক দেবে, উম্মতেরা শুনে নাও, শুনে নাও, দুইটা আমলকারীকে আমি রাসূল সেই দিন আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, উম্মতেরা শুনে নাও, শুনে নাও, যারা হাউজে কাউসারের পানি যাবে পাবে, আল্লাহ তাআলা গ্রিন সিগন্যাল দিয়ে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, আমার পক্ষ থেকে দুইটা রেস্ট্রিকশন আপনাকে দান করতেছি। দুইটা আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, দুইটা আমল যারা করবে আল্লাহ তাদেরকে হাউজে কাউসারের মালিক বানায়া দেবে। দুইটা কাজ যারা করবে তাদেরকে হাউজে কাউসার তাদের জন্য ওয়াজিব করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের নহর আমাদের জন্য ওয়াজিব হোক, চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? কারা কারা চান না একটু হাত তোলেন তো। আমি একটু পরীক্ষা করলাম, চান কে কে? এবার হাত তোলেন। লিল্লাহে তাকবীর। হয় নাই? জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নাও তোমার বান্দাদেরকে রব্বুল আলামিন। আমার মনে আছে ভাই, আমি টাইম এমনি দেখতেছি বারবার। লিল্লাহে তাকবীর। কানের কাছে কথা বললে পুরোটা চেঞ্জ হয়ে যায়, এজন্য নিষেধ করি, লিখে দিবেন। কারণ আমি যেটা সেট আপ দিব, কানের কাছে বললে সাথে সাথে, এটা একটা, আমি তো রেকর্ডিং করা ক্যাসেট না ভাই যে জুড়াই দিবেন চলবে, এটা চেঞ্জ হয়ে যায় ভাই। আমি যে গতিতে কথা বলবো ওই গতিটা পুরোটাই চেঞ্জ। এখন আমি যে ধারায় কথা বলতে, দুইটা হাদিস এখানে নিয়ে আসতে চাইলাম, হাদিস দুইটা আমি ভুলে গেলাম, এজন্য কথা বললাম, রাগ করিয়েন না। এটা আমি বলি, পরবর্তীতে কাউকে দিবেন, এটা লিখে দিবেন ইনশাআল্লাহ। আর আমার মনে আছে যে 10টার মধ্যে আমাকে শেষ করতে হবে। 1 ঘন্টা সময় দিয়েছেন, আমি ওই 56তে উঠেছি, আমি দেখেছি ঘড়িতে ইনশাআল্লাহ। টাইমের হেরফের অন্তত যারা ছাত্র শিবির করে এরা টাইমের হেরফের করে না। কথা বলেন ঠিক না বেঠি? কারণ এরা ও কিছু না পারলেও এটা পারে। কথা জোরে বলেন ঠিক না? 1 মিনিটের আগে মিছিলে কাউকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না? 30 সেকেন্ডের মধ্যে পুলিশ পর্যন্ত বলতো, হুজুর আশ্চর্য লাগে, মনে হয় আবাবিল পাখির মতো নাজিল হচ্ছে। কথা বল না কেন? 30 সেকেন্ডের ভিতরে পুরা খালি একটা তাকবীর ধ্বনি দিয়েছে, দেখতেছে হাজার হাজার মানুষ। লিল্লাহে তাকবীর। টাইম ম্যানেজমেন্ট এটা সবচেয়ে বড় জিনিস। আপনাকে কেইনার